হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি আপনাকে আমার নোটবুকে থাকা কিছু আর্ট ড্রয়িংয়ের ছবি দেখালাম যে কীভাবে আর্ট ড্রয়িংটা কী জিনিসটা, এইভাবেই আপনি আর্ট ড্রয়িংগুলো আঁকা শিখতে পারেন। তাই চলুন আজকে ভিডিওটা শুরু করি। ড্রয়িং করতে লাগে আপনার যে কোনো একটা পেন্সিল এবং নোটবুক। আপনি দেখে দেখেই এইভাবে আর্ট ড্রয়িং শিখতে পারেন। যেভাবে প্রথমে গোল আঁকবেন, আপনি গলা দেখতে পাচ্ছেন, এভাবে আঁকবেন এবং এভাবে আপনার বডিটা আঁকতে পারবেন। এই যে দুটো আমরা গোল দিচ্ছি, এটা হলো শোল্ডার। আর দেখতে পেলেন যে আমার মেকানিক্যাল পেন্সিলের মাথা কীভাবে ভেঙে গেল। মেকানিক্যাল পেন্সিল এটাই সমস্যা, ভাঙে অনেক বেশি, মাথা আমার অনেক ভাঙে। আপনি হাত আঁকতে পারেন। দেখেন আমার হাত আঁকতে একটু কষ্ট হচ্ছে যে হাতটা কীভাবে আঁকবো। হাত আঁকার অনেক টেকনিক আছে। আপনি রিয়েলিজমভাবে হাত আঁকতে পারেন, আঙ্গুল দিতে পারেন, বিভিন্নভাবে আপনি আঁকতে পারেন। হাত অনেক লম্বা করতে পারেন, আবার মোটা করতে পারেন, ছোট করতে পারেন। আর্ট ড্রয়িংয়ের এটাই খুবই ভালো একটা ব্যাপার যে যেভাবে ইচ্ছা সেভাবে। আমি আপনাকে আরও একটা ড্রয়িং এখন এঁকে দেখাবো। এই ড্রয়িংয়ে যদি আমার 10টার মতো যদি লাইকস আসে, তাহলে আমি আরেকটা আর্ট ড্রয়িং আঁকাবো এবং আপনাকে দেখাবো যে কীভাবে হাত আঁকতে পারেন, আঙ্গুল দিতে পারেন, কীভাবে অ্যাস্থেটিক ভাইব আসে। দেখেন আপনি পা আঁকতে পারছেন, হাতের মতো পাটাও কিন্তু আপনি যেভাবে ইচ্ছা সেভাবে আঁকতে পারেন। আমি মূলত আর্ট ড্রয়িংয়ের পাগুলো অনেক মোটা দিই এবং লম্বা দিই। অনেক আমি ইউটিউবার দেখেছি, তারা চিকন দেয় আর লম্বা দেয়, অনেকে আবার ছোট দেয়, মোটা দেয়। আমি শুধু মোটা আর লম্বাই। দেখলেন যে আমার আবার পেন্সিলের মাথা ভেঙে গিয়েছে। তো আমি এখন আমার পাটা কারেক্ট করে নিচ্ছি। এখন আপনি দেখতে পাচ্ছেন আমি কান আঁকছি। কানটা কিন্তু অনেকভাবে আঁকা যায়। এখানে আমি সবচেয়ে সিম্পল একটা লুক দেখাচ্ছি যে কানটা আপনি যেভাবে আঁকতে পারেন। আমার আঁকা শেষ, এখন আপনাকে আমার চোখ আঁকানো শেখাবো। এবং দেখেন আমি কিন্তু ফেসটার শেপ কীরকম করেছি। এইভাবেই কিন্তু আপনি শেপ করতে পারবেন বা আরও লম্বাটাও দিতে পারেন। আপনি দেখতে পাচ্ছেন চোখটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়, আপনি একটু ভালো করে খেয়াল করে দেখবেন। চোখটা আপনি চিকনও দিতে পারেন এবং মোটাও দিতে পারেন। আর আমি এখানে নর্মাল একটা লুক দিতে চাচ্ছি ক্যারেক্টারের, যেটা সে হাসেও না আবার স্যাডও না, একদম নর্মাল লুক। দেখেন চোখটা কিন্তু আঁকা মোটামুটি শেষ। এখন আইব্রোসটা দেখাচ্ছি। এটা হলো আমি একটা কিউট হেয়ার স্টাইল দিয়েছি, 2টি বান। এটা যদি আপনি টিউটোরিয়াল চান তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখতে পারেন। আমি আরও অনেকভাবেই হেয়ার রাখতে পারি এবং চাইলে আপনি আমার আরও আর্ট ড্রয়িংয়ের ভিডিও চাইতে পারেন। যেমন আমি অনেক আর্ট ড্রয়িং আঁকি, যদি সেটা আপনি দেখতে চান তাহলে কমেন্ট করুন। যেহেতু আমার আঁকা শেষ, এখন আমি ডমস ব্রাশ পেন দিয়ে কালার করব। আপনি দেখতে পেরেছেন যে আমার 26 কালারের একটি এবং 14 কালার আরেকটি আছে প্যাস্টেল। এই ডমস ব্রাশ পেন দিয়ে দেখেন আমি আগেই ফেসটা কালার করে ফেলেছি। তো আপনি দেখেন আমি এখন নেকটা কালার করছি। এখন শোল্ডার দেখছেন, কালারটা খুবই সুন্দর দেখে ফেলেছেন। আমি হেয়ারটাও কালার করেছি প্যাস্টেল কালার দিয়ে। এই কালারটা আমার খুবই সুন্দর লেগেছে তাই এঁকেছি। তাই আমি চোখটাও একই কালার দিয়ে কালার করলাম। এটি খুবই সুন্দর একটি পার্পল কালার, সেটা দিয়ে আমি আই বলটা আঁকলাম। আমার ড্রয়িংয়ের একটা সিগনেচার মুভ হলো যে দুটি চোখে আলাদা আলাদা কালার করা। এবং দেখেন একই কালার আমার খুবই পছন্দ হয়েছে, তাই আমি এর শার্টটাও কালার করছি। আর আমাদের যে ডমস ব্রাশ পেনের এটা একটা সমস্যা হলো যে এটা খুবই কমভাবে শুকায়, মানে শুকাইতেই চায় না, এরকম অবস্থা। তাই দেখেন অনেকটা ভেজা ভেজা ভাব এসেছে। তাই আপনি কখনো এভাবে হাত দিবেন না ড্রয়িংয়ে। হাত একটু যদি লাগে তাহলে ছড়িয়ে ছিটে যেতে পারে এবং আপনার আর্টওয়ার্কটা নষ্ট হতে পারে। এবং আমি যে প্যান্টটা কালার করছি আর্ট ড্রয়িংয়ের, আমি
প্যান্টটা নিয়ে খুবই দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলাম যে আমি কী কালার করব, তাই আমি প্রথমে গ্রে কালারটা করে দিয়েছি। দেখেন যে কীরকম একটা ভাব ভাব আসছে, মানে ভাজা ভেজা ভাব, মানে ভেজা ভেজা ভাব আসছে, মনে হয় মানে ছিঁড়ে যাবে এরকম কিছু। তো এখন আমি ব্লাশ করে নিচ্ছি দুটি কালার মিলিয়ে। আর এটাই হলো আমাদের ড্রয়িংয়ের ফাইনাল লুক। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।